হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় 28 নম্বর শ্লোক। সবাই 28 নম্বর শ্লোক ফলো করুন। येषां तु अन्तगत पापं जनानां पुण्य कर्मणां येषां तु अन्तगत पापं जनानां पुण्य कर्मणां ते दण्डमोह विनिर्मुक्ता भजन्ते मां धीरव्रता। येषां तु अन्तगत पापं जनानां पुण्यकर्मणां ते दण्डमोहो निर्मुक्ता भजन्ते मां धीरव्रता। येषां तु अन्तगत पापं जनानां पुण्यकर्मणां ते दण्डमोहो निर्मुक्ता भजन्ते मां धीरव्रता। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। আমরা গতকালকের শ্লোকে আলোচনায় শ্রবণ করেছি, ইচ্ছা এবং দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। আর এইভাবে 28 নম্বর শ্লোকে বলা হয়েছে যে কিভাবে এই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে আমরা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি দৃঢ় নিষ্ঠার সঙ্গে ভজনা করতে পারি। এখানে শ্রীল প্রভুপাদের তাৎপর্য, প্রাঞ্জল তাৎপর্য, যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ়, প্রপঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা এবং দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালন পূর্বক জীবন অতিবাহিত করেছেন এবং যারা পুণ্য কর্ম করেছেন এবং পাপের ফল থেকে মুক্ত হয়েছেন, তারাই ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারে। এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব, কেননা মহান ভক্তের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার পেতে পারে। এখানে এই প্যারাতে বলা হয়েছে যে আমরা কিভাবে এই দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে পারি। দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে
আমাদেরকে ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করতে হবে। সাধু সঙ্গ করি কৃষ্ণ ভজে যদি, তবে হয় অন্তঃক্লেশ। এই সাধু সঙ্গের মাধ্যমে আমাদের এই ভগবত ভক্তির পন্থা শুরু হয়, এবং সাধু সঙ্গের মাধ্যমে ভগবানের ভগবানের বিভিন্ন বিধি ভক্তি অনুশীলন করার মাধ্যমে আমাদেরকে এই দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে হবে। এখানে দ্বন্দ্ব এবং মোহ, এটা বলা হয়েছে যে এই জড়জাগতিক বাসনা, এই জড়জাগতিক বাসনার ফলে আমরা ভগবানের সংস্পর্শে আসতে পারি না। এবং দ্বন্দ্ব, এই ভালো এই মন্দ, দুই হয় ভ্রম। এই জগতে যে ভালো মন্দের দ্বন্দ্ব, এটা দুইটাই ভ্রম। মহাপ্রভু বলেছেন এই জগতে যেটা আমরা ভালো বলে মনে করি, সেটাও ভালো নয়, এবং মন্দ দুইটাই মন্দ। এই ভালো এই মন্দ, দুই হয় ভ্রম। ভালো কি জিনিস? কেউ ধূমপানে আসক্ত, কেউ বিড়ি খাচ্ছে, আর কেউ সিগারেট খাচ্ছে। তো কারটা ভালো? এরকম আমরা এখানে ভালো মন্দ বিচার করছি। এক সময় ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি ক্লাসে বলেছিলেন যে আমাদের যে জড়জাগতিক বিচার, এখানে আমরা প্রকৃত বিচার করতে পারি না যে প্রকৃত ভালো জিনিস কি। যেমন বিষটা আছে, বিষটা যারা মল ত্যাগ করে, মাঠে ঘাটে মল ত্যাগ করে, তো বিষটার মধ্যে বিভিন্ন রকম কোয়ালিটি আছে। কিরকম কোয়ালিটি? হয়তো কেউ আজকে বিষটা ত্যাগ করেছে, কেউ হয়তো 2-3 দিন আগে ওইখানে বিষটা ত্যাগ করেছে। তো কোনোটা বিষটা শুকনা হয়ে গেছে, কোনোটা এখনো তাহলে কোয়ালিটি কোনটা ভালো? এরকম মহাপ্রভু বলছেন এই জগতের যে ভালো মন্দের বিচার আমরা এখানে করতে পারি না। এটা দুইটাই আমাদের ভ্রম, এটা আমাদের একটা মোহ। এই জগতের যে ভালোবাসা, যে মোহ, এই জগতে ভালোবাসা আমরা যে আদান প্রদান করি, এটা আমাদের প্রকৃত ভালোবাসা নয়। এখানে আমাদের কিছু স্বার্থ রয়ে গেছে। নিজ স্বার্থ লাগি স্বার্থ আচরণ। কিছু স্বার্থের জন্য আমরা এখানে যা কিছু করছি, আমাদের কিছু স্বার্থ আছে। যা কিছু আমরা কিছু করছি, আমরা তার পেছনে কিছু স্বার্থ আছে। কেননা এখানে আমরা সব সময় আমার ভালোটা আমরা সব সময় দেখি, আমার ভালো, কিন্তু অন্যের ভালোটা আমরা অনেক সময় দেখতে চাই। আমারটা কি করে ভালো হবে, এটা হলো আমার বাসনা এবং অন্যের প্রতি একটা দ্বন্দ্ব। আমার বাসনা এইভাবে, ধরুন কারো একতলা বাড়ি আছে, কারো হয়তো কারো হয়তো ধরুন পাকা বিল্ডিং নেই, সাধারণ চালা ঘর আছে, কিন্তু সে বাসনা করেছে আমি একটা
বিল্ডিং বানাবো, একতলা বিল্ডিং বানালো, অনেক কষ্ট করে সে একটা একতলা বাড়ি করেছে। তো ঠিক আছে, কিন্তু সে দেখলো পাশের বাড়িতে আরেকটা লোক অনেক পরিশ্রম করে সে দুতলা বাড়ি তৈরি করে দিয়েছে। তখন তার একটা ঈর্ষা সৃষ্টি হইলো, যে আমার বাড়িটা একতলা, ওর বাড়িটা দোতলা হবে কেন? হম, এইটা একটা ঈর্ষা, অন্যের ভালো না দেখ, এটা একটা ঈর্ষা। হম, তো সে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে ভগবান, আমার যা আমার যা আছে তার থেকে আমার বেশি হবে। হম, আমার যাতে কম না হয়। তো ভগবান বলছে, না, ঠিক আছে, তোমার একতলা বাড়ি আছে, ওর দুতলা হয়েছে, তাহলে তুমি কি চাও, তোমার দুতলা বাড়ি হোক? তো ঠিক আছে, তোমার দুতলা বাড়ি হয়ে গেল। কিন্তু পাশের লোকের বাড়ি কিছুদিন পরে দেখা গেল সে চারতলা বাড়ি করে দিল। তো মানুষ এই যে বাসনার কোনো শেষ নাই, সে অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ হয়ে নিজের বাসনা পূর্তি করার জন্য সে অন্যের সাথে সবসময় দ্বন্দ্বের সৃষ্টি করে। তখন সে চিন্তা করছে যে আচ্ছা, ও তো, ওর সাথে তো আমি পারছি না, তো আমার থেকে সে সবসময় ডবল করে নিচ্ছে। তো ঠিক আছে, আমি কি করব, আমি যেটা করি সে আমার ডবল করে নিচ্ছে, তাহলে আমি আমার একটা চোখ কানা করে ফেলি। তাহলে আমার একটা চোখ যদি আমি কানা করে ফেলি, তাহলে সে তো আমার থেকে ডবল করবে। হ্যাঁ, তাহলে তার দুইটা চোখ কানা হয়ে যাবে। তখন সেই লোকটা কি আর এরকম মূর্খ নাকি, যে আমি চোখ কানা করছি বলে সে ডবল চোখ কানা করবে? এইভাবে সে মানুষ, সে নিজেদের দ্বারা, নিজের ঈর্ষার দ্বারা নিজেদেরকে ক্ষতি করে। হম, এইভাবে আমরা এই জগতের বাসনার কোনো শেষ নাই, আশাপাশ শত শত ক্লেশ দেয় অবিরত, শেষে ফেলে ভব সিন্ধু জল। আমরা এই জগতে যতই আশা করি না কেন, যতই যা কিছু পাই না কেন, হম, এখানে আমরা কখনো পূর্ণ সুখী হতে পারি না। কেননা আমাদের বুঝতে হবে, এই সুখটা এখানে নয়। এখানে যে আমরা সুখের আশা করছি, এই সুখটা প্রকৃত সুখ এখানে নয়। হম, এটা আমাদের স্বরূপ নয়। এখানে জীব সে তার কর্মফল ভোগ করার জন্য এই মায়ার কারাগারে আবদ্ধ হয়েছে। এখানে যদি মায়ার কারাগারে এসে, জেলখানায় এসে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আমরা প্রার্থনা করি, এটা আমাদের যথার্থ বুদ্ধিমত্তা নয়, তাই না? জেলখানাতে বিভিন্ন কোয়ালিটির কয়েদি আছে। হম, কেউ ফার্স্ট ক্লাস, কেউ সেকেন্ড ক্লাস, কেউ থার্ড ক্লাস। এই জগতে কেউ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে। কেউ যদি মনে করে যে আমি এই জগতে ফার্স্ট ক্লাস কয়েদি হব, হম, ও, অনেক মন্ত্রীবর্গ আছে দুষ্কর্মের দ্বারা তারা জেলে আবদ্ধ আছে, কিন্তু সাধারণ মানুষ ভাবছে ও ওইখানে বোধহয় ওরা খুব আরামে আছে। হ্যাঁ? ওরা সাধারণ কয়েদির মতো নয়, তাদেরকে খুব সুখে রাখা হয়। আসলে আমরা যদি তাদের কাছ থেকে জানতে পারি, আসলে তারা সুখে নয়। কেননা জেলখানার যে পরিবেশ, সেখানে যেই পরিস্থিতিতে আমরা থাকি না কেন, সেখানে আমরা আবদ্ধ হয়ে আছি, মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজল। এই যে মায়া জাল,
এই মায়া জালে আমরা আবদ্ধ হয়ে এখানে আমরা বিভিন্ন সুখ দুঃখ, ভালো মন্দ, উন্নতি অবনতি, এগুলি শুধু চিন্তা করছি। এখানে আমরা কখনোই পূর্ণ সুখী হতে পারবো না। এখানে ভগবান এই জড়জগৎ সৃষ্টি করে তিনি একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন। কি লাগিয়ে দিয়েছেন? সেখানে একটা বিজ্ঞাপন দেওয়া আছে, দুঃখালয়ম অশাশ্বতম। এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখানে তুমি প্রকৃত সুখ কখনো পেতে পারো না। কেননা এই জগৎ হচ্ছে দুঃখের আলয়। এখান থেকে আমরা যদি প্রকৃত সুখী হতে চাই, এই জন্য এই শ্লোকটা আজকে বলছে যে আমাদের এই জগতের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হতে হবে, আমাদের বিভিন্ন পাপ প্রবৃত্তি থেকে মুক্ত হতে হবে। যেসাম তু অন্তর্গত পাপম, আমাদের অন্তরের যে পাপ বুদ্ধি, আমাদের বিভিন্ন রকম পাপ বুদ্ধি রয়ে গেছে এই জগতে। অধিকাংশ মানুষ, 99% কি আরো বেশি মানুষ, তারা সবসময় চারটা পাপ কর্মে লিপ্ত আছে। জীব হিংসা করা, নেশা করা, দ্রুত ক্রিয়া করা, অবৈধ কর্ম। এই চারটি পাপ কর্ম থেকে, এবং এই চারটি পাপ কর্ম থেকে যখন আমরা যতক্ষণ অব্দি মুক্ত না হতে পারছি, ততক্ষণ অব্দি আমরা পবিত্র হতে পারছি না। প্রথমত আমাদের কর্তব্য হচ্ছে এই জড় জগতের, এই আমরা যদি মুক্ত হতে চাই, আমাদেরকে কমপক্ষে সত্যগুণে উপনীত হতে হবে। সত্যগুণের স্তর থেকে আমাদের পুণ্য কর্ম শুরু, এবং শুধু পুণ্য কর্মের মাধ্যমে আমরা পূর্ণতা লাভ করতে পারি না। যেখানে বলা হয়েছে পুণ্য কর্মের মাধ্যমে আমরা অনেক সময় দেবদেবীর আরাধনা করি, আমরা পূর্ববর্তী কয়েকটা শ্লোকে আলোচনা করেছি। দেবদেবীর আরাধনা করার মাধ্যমে অনেক সময় পুণ্য হয়, কিন্তু পুণ্য ফলেরও ক্ষয় হয়ে যায়। কিন্তু এখানে এই যে সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, এখানে প্রকৃত যে পুণ্য কর্মের ফলের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ভগবত ভক্তি। এখানে প্রকৃত পুণ্যকর্ম বলতে ভগবত ভক্তিকেই বোঝানো হয়েছে। প্রভুপাদ অন্যান্য জায়গায় তাৎপর্য বলছেন যে পুণ্যকর্ম মানে সাধু সঙ্গ করি, হরি ভজে যদি, তবে হয় অন্তর্ক্লেশ। এই সাধু সঙ্গ করে আমরা যদি ভগবত ভক্তি অনুশীলন করি, হ্যাঁ, তবে আমরা আমাদের এই পাপ এবং পুণ্য দুইটার থেকেই মুক্ত হতে হবে। পুণ্য কর্ম করলেও আমাদের এই জগতের বদ্ধদশা হচ্ছে। কেন? আমরা উদাহরণ দিয়েছি যে এখানে জেলখানার কয়েদি, যারা ফার্স্ট ক্লাস কয়েদি, তারা ধরুন পুণ্য কর্ম, কিন্তু সেখানে আমরা মনে করি দেব দেবীরা খুব ভালো আছে, তারা পুণ্য লোকে আছে, ঊর্ধ্ব লোকে আছে, কিন্তু তাদের কি কি সমস্যা নেই? তাদেরও সমস্যা আছে। কেননা আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে ভাগবতে দেবতাদের সাথে সবসময় অসুরদের দ্বন্দ্ব চলছে। তাহলে এই দ্বন্দ্ব মোহ, হ্যাঁ, দ্বন্দ্ব মোহ সব জায়গায় আছে এই জগতের। আপনি যেই লোকেই যাবেন না কেন, এখানে আমাদের দ্বন্দ্ব আছে। এখানে বলা হয়েছে আ ব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন। একদম পাতাল লোক থেকে ব্রহ্মলোক অব্দি সব জায়গায় সমস্যা আছে। ব্রহ্মা অনেক সময় সমস্যায় পড়ে যাচ্ছে। ব্রহ্মার কাছে অনেকে বর চাইছে। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চেয়েছিল, অমর বর, কিন্তু অমর বর দিয়ে ব্রহ্মাও নিজে বিচলিত হয়ে গেছে। তো সমস্ত কিছু এই জগতের ব্রহ্মাণ্ডে, আমরা এই জগতের কোণে কোণে যেখানেই যাই না কেন, সব জায়গাতেই সমস্যা আছে। এটা একমাত্র
যারা ভগবত ভক্ত সাধু সঙ্গ করেন তারাই বুঝতে পারেন। বিভিন্ন জ্ঞান পাণ্ডিত্য দার্শনিক আলোচনার মাধ্যমেও এই জড়জগতের তত্ত্বকে সম্পূর্ণভাবে বোঝা যায়। হুম? প্রকৃত বোঝার পদ্ধতি হচ্ছে ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি। যেমন সাধু সঙ্গ, অল্প সাধু সঙ্গ করার মধ্যে লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অল্প সাধু সঙ্গ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জগতের পরিস্থিতিটা কি। হম যেমন আপনি ভাত রান্না করছেন, রান্না করার সময় আপনি দেখছেন চালগুলা ফুটছে কিনা। তো চালগুলা ফুটছে কিনা আপনি আপনার চামচে করে দুই একটা হাতে নিয়ে আপনি দেখছেন যে চালটা ফুটছে মনে হচ্ছে, কিন্তু সব চালগুলাকে আপনাকে পরীক্ষা করতে হচ্ছে না। দুই একটা চালকে পরীক্ষা করলে আপনি বোঝা গেছে যে আপনার হাঁড়িতে যে আপনি রান্না করছেন সব চাল ফুটে গেছে। হ্যাঁ, এবার ভাত রান্না হয়ে গেছে। এরকম এই যে উপলব্ধি, এই যে পূর্ণ উপলব্ধি একমাত্র ভগবত ভক্তির মাধ্যমেই লাভ করা যায়। ভগবত ভক্তির মাধ্যমেই পূর্ণতা লাভ করা যায়। এই জগতে আমরা যে চাওয়া পাওয়া, এটা আমাদের সবসময় ভ্রান্তি, এটা ভুল। হম আমরা একটা জিনিস চাই, আবার যখন সেটা পাই তখন আবার বলছি চাই, এটা আমি চাইনি। হম বলে না একটা, আমরা বাইরে শুনেছি, আমি যা পাই তা আমি চাই না, আর আমি যা পাই না, যা চাই না আমি তা পাই না। এরকম এই জগতের চাওয়া পাওয়াটা আমাদের একটা ভ্রম মাত্র। এই জন্য শ্রীমদ ভাগবত দ্বিতীয় পেরাতে দেখুন বলছেন, শ্রীমদ ভাগবতের পঞ্চম পঞ্চম 2 বলা হয়েছে, যদি কেউ জড়বন্ধন থেকে মুক্ত হতে চায়। হ্যাঁ, এই শ্লোকটা দেখুন দ্বিতীয় পেরাতে, তাৎপর্য দ্বিতীয় পেরাতে বলছে যে যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। হম এটা ভাগবতের শ্লোকে বলছে, মহৎ সেবাম দ্বারম আহু বিমুক্তে। মহৎ ব্যক্তির সেবা, ভগবত ভক্তের সেবা, সাধু সেবা। হ্যাঁ, বিমুক্তে মানে মুক্ত। আমরা যদি এই জগতের দ্বন্দ্ব থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভগবত ভক্তের সেবা করতে হবে। ভগবত ভক্তের সেবা মানে তার নির্দেশ আদেশ মতো আমাদের জীবনকে পরিচালনা করা, এটা হচ্ছে ভক্ত সেবা। তারা যে আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ভগবান যে শাস্ত্রে আমাদের উপদেশ দিয়েছেন সেগুলিকে ফলো করা, হ্যাঁ, সেগুলি লক্ষ্য করাই হচ্ছে তাদের সঙ্গ করা। আমরা প্রভুপাদের সঙ্গ পাচ্ছি কিনা? আমরা প্রভুপাদের সঙ্গ পাচ্ছি। কিভাবে পাচ্ছি? এই যে প্রভুপাদ প্রাঞ্জল তাৎপর্যে এত সুন্দরভাবে এই কথাগুলা বলছেন, হ্যাঁ, এই গ্রন্থের মাধ্যমে আমরা প্রভুপাদের সঙ্গ পাচ্ছি। এই জন্য বলছে যে ভগবানের ভক্তের সেবা মানে তার বাণীর সেবা। তার বাণীর সেবা মানে এনারা যে শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করা। কিভাবে? সেটা চৈতন্য মহাপ্রভু বলছেন। হম মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। হ্যাঁ, ভগবানের বাণী সারা পৃথিবীতে প্রচার হবে, এটা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। প্রচার তো হবে, কিন্তু প্রচারটা কে করবে? হম প্রচারটা করার জন্য তো মহাপ্রভু বলে দিয়ে চলে গেছেন। মহাপ্রভু ভারতবর্ষে প্রচার করে গেছেন, কিন্তু তিনি বলে গেছেন সারা পৃথিবীতে
পৃথিবীতে কে প্রচার করলো? শ্রীল প্রভুপাদ। এই জন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, এগুলি আমাদেরকে পূর্ণভাবে উপলব্ধি করতে হবে, যে ভগবান আমাদের কাছ থেকে কি চান, সেই সিদ্ধান্ত দেখে আমাদেরকে ভগবত সেবা করতে হবে। ভগবানের বাণীর প্রচার, এটা হচ্ছে ভগবত সেবা। যিনি ভগবানের বা গুরু বৈষ্ণবের নির্দেশ মতো প্রচার কার্যে যুক্ত থাকেন, হ্যাঁ, তিনি একমাত্র ভগবানের সেবা করছেন বা শুদ্ধ ভক্তের সেবা করছেন। ভগবত গীতাতে বলা হয়েছে, যিনি আমার এই বাণীর প্রচার করেন, তার মতো প্রিয় এই জগতে আর কেউ নেই, আর কেউ হবেও না। ভাগবতের অষ্টাদশ অধ্যায়ের লাস্টে দেখবেন এখানে শ্লোকে আছে। এইভাবে ভক্ত সঙ্গের বা তাদের ভগবত ভক্তের সেবা করতে হবে। কিন্তু বিষয়ী লোকের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্যতম প্রদেশের দিকে ধাবিত হয়। যদি আমরা সাধু সঙ্গ না করি, বিষয়ের সঙ্গ করি, তাহলে হবে কি হবে? তমোদারং যোশিতাং সঙ্গী সঙ্গ। তমোদার, তমোদার মানে আমাদের তমগুণে আচ্ছন্ন হয়ে আমাদেরকে ভগবানের সেবার থেকে বঞ্চিত হয়ে মায়ার সেবায় যুক্ত হতে হবে। সেই জন্য যারা ভগবানের সমস্ত ভক্তরা, তারা মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে পর্যটন করে। যারা মহান ভক্ত, ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা এই জিনিসটাকে পূর্ণভাবে উপলব্ধি করে এটা সারা বিশ্বব্যাপী ভগবানের বাণী প্রচার করার জন্য তাদের জীবনকে তারা উৎসর্গ করেন। কেন আমাদের এই যে জীবন, মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ জীবন। নিজের জীবন সার্থক করি, করো পর উপকার বলা হয়েছে। আমাদের জীবনকে সার্থক করতে হবে, নিজেকে ভগবত ভক্তি পরায়ণ হতে হবে এবং অন্যকে ভগবত ভক্তিতে নিয়ে আসার জন্য আমাদেরকে প্রয়াস করতে হবে। এটা হলো প্রকৃত পর উপকার। প্রকৃত পর উপকার হচ্ছে একজনকে ভগবত ভক্তির পথে নিয়ে আসা, একজনকে এই জড় জগতের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করে তাকে ভগবত উন্মুখ করা, তাকে ভগবত ধামের দিকে রাস্তা দেখানো। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবানের অধীন রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়ার ফলে ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয়। ভগবানের আইন সর্বাধিক লঙ্ঘিত হয় নির্বিশেষবাদী। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। আমাদের যে প্রকৃত স্বরূপ, আমাদের এই স্বরূপে যদি আমরা অধিষ্ঠিত না হই, আমরা ভগবানকে জানতে পারব। ভগবানের স্বরূপে অধিষ্ঠিত হতে গেলে আমাদেরকে, আমরা যে ভগবানের নিত্য দাস, এবং দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা, এবং প্রভুর ভগবানের সেবা করার মাধ্যমে আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। ভগবান আমাদের এই প্রার্থনা, বাসনা, ভক্তির আরাধনা তখনই তিনি স্বীকার করবেন, যখন আমরা সম্পূর্ণভাবে সাধু সঙ্গ করে, তাদের শরণাগত হয়ে, তাদের সেবা করে ভক্তি যুগে যুক্ত হয়ে। এটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে ভগবানের কৃপা লাভ করা বা ভগবত ধামে ফিরে যাওয়ার উপায়। এখানে প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता यथायथ की जय। समाप्त।